মেদিনীপুর মেডিকেল কলেজে ২০ স্যালাইনে প্রসূতির মৃত্যুতে কড়া নবান্ন। মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্য সচিব রিপোর্ট তলব করলেন স্বাস্থ্য দফতরের কাছে। এরই মধ্যে এই যে স্যালাইন নিষিদ্ধ, সেই নিষিদ্ধ হওয়ার পরেও কি চোপড়ার কারখানায় স্যালাইন উৎপাদন হচ্ছে? দেখা গেল সরকারি নোটিশ নয়, সেখানে বন্ধের নোটিশ কারখানার, কিন্তু তারপরেও সেখানে বাইক, সাইকেল, আলো জ্বলছে। সন্দেহের বাতাবরণ। বিষ স্যালাইনে প্রসূতির মৃত্যু। মেদিনীপুর মেডিকেলের ঘটনায় কড়া নবান্ন। মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য সচিবের রিপোর্ট তলব মুখ্য সচিবের। জানতে চাওয়া হয়েছে নিষিদ্ধ সংস্থা স্যালাইন কিভাবে হাসপাতালে রয়ে গেল। সংস্থাটি নিষিদ্ধ হওয়ার আগের স্যালাইন কি মেদিনীপুর মেডিকেলে মজুদ ছিল? ঠিক কি কারণে প্রসূতির মৃত্যু হলো? চিকিৎসায় কি কোনো গাফিলতি ছিল? দুদিনের মধ্যে স্বাস্থ্য সচিবকে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। এই যে মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনা, এখানে এই কোম্পানি তো আগেই ব্ল্যাকলিস্টেড হয়েছে, তাহলে এই স্যালাইন কেন ইউজ করা হলো স্যার? এটা পুরো ইস্যু নিয়ে আছে একটা পূর্ণাঙ্গ তদন্ত করতে একটা বড় কমিটি গিয়েছে। কমিটি দেখে রিপোর্ট দিলে জিনিসগুলো জানা যাবে। পুরনো স্টক বলি এগুলো এখন ব্যাচ নাম্বার কোন স্টক, এগুলো এক্সপার্টরা গিয়েছে, স্টোরেজ ইন্সপেক্টর গিয়েছেন, ওনারা দেখে বলুক। এখন কোনো প্রিম্যাচিওর কিছু বলা যায়। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নামক সংস্থার স্যালাইন ব্যবহার করা হয় মেদিনীপুর মেডিকেলে। স্যালাইনের গায়ে সংস্থার নাম হাইলাইট করা। আগেই এই সংস্থাকে ব্ল্যাকলিস্ট করে স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি। কনভেন্ট রোডে সেই রাজ্যের ড্রাগ অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই তাকে ব্ল্যাকলিস্টেড করে। তবে তারপরেও কিভাবে মেদিনীপুর মেডিকেল কলেজে সেই স্যালাইনের ব্যবহার হলো, কেন সঠিক নজরদারি হলো না, সেই সমস্ত প্রশ্নে উঠতে শুরু করেছে। স্যালাইনে বিষ। স্বাস্থ্য দপ্তর স্যালাইন প্রস্তুতকারী সংস্থাকে নিষিদ্ধ করেছে। তারপরেও সরকারি হাসপাতালে থেকে গিয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর পরেও রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে এই নিষিদ্ধ সংস্থা স্যালাইন। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কারখানা উত্তর দিনাজপুরের চোপড়ায়। স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি তাদের উৎপাদন বন্ধের নির্দেশ দেয়। সেই কারখানার গেটে সেই মর্মে নোটিশ দেয় কর্তৃপক্ষ। কিন্তু কারখানা কি বন্ধ হয়েছে? এখানে লেখা আছে দ্য প্রোডাকশন অ্যাক্টিভিটি উইল বি ক্লোজ 11/12/2024। তবে এই ক্লোজটা কিন্তু এই কোম্পানি যারা রয়েছেন ম্যানেজমেন্ট তারাই করেছে, কোনো সরকারি ভাবে কিন্তু ক্লোজ নেই। কোথাও কিন্তু একটা সন্দেহ থেকেই যাচ্ছে যে ভিতরে হয়তো সম্ভবত কাজ চলছে। এই যে এখানে সাইকেল, বাইক অনেক কিছু রয়েছে, তবে এখানকার যারা কর্মীরা রয়েছে, যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছে, সিকিউরিটি গার্ড যারা রয়েছে, তারা বলছেন যে 1 মাস ধরে বন্ধ রয়েছে। মেদিনীপুর মেডিকেলে প্রসূতিদের RL অর্থাৎ রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন দেওয়া হয়। রাজ্যের সর্বত্র এই রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন ইনজেকশন সহ বেশ কিছু ফ্লুইড বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। রাজ্যের সব মেডিকেল কলেজ এবং জেলা হাসপাতালে এই নির্দেশিকা পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর। নিউজ 18 বাংলা। নিষিদ্ধ স্যালাইন সংস্থার স্যালাইন শুধু মেদিনীপুর মেডিকেল কলেজে নয়, বাঁকুড়া মেডিকেল কলেজেও ব্যবহার করা হচ্ছে। এবং বাঁকুড়া মেডিকেল কলেজে আজকেই ছবি ধরা পড়েছে যে ওই কোম্পানির স্যালাইন এখনো ব্যবহার করা হচ্ছে। রাজ্য সরকার নিষেধাজ্ঞা জারি করেছে, তারপরেও রাজ্য সরকার ব্যান করেছে, কেন্দ্রীয় সরকারও ব্যান করেছে, তারপরেও ওই সংস্থার স্যালাইন কিভাবে ব্যবহার হচ্ছে, এটাই তো প্রশ্ন। হ্যাঁ, এই স্যালাইনই চলছে এখন আপাতত। আমাদের পেশেন্টকে নিয়েছিলাম, এই স্যালাইনই চলেছে। এই স্যালাইন তো ব্যান করার কথা বলা হয়। সে তো বলা হয়েছে, কিন্তু আমরা কি করবো বলুন স্যার? এটা তো এখন গভর্নমেন্ট দপ্তর থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটাই তো আমরা ব্যবহার করছি আর কি। এই স্যালাইনে তো বিপদ তো অবশ্যই হতে পারে, সেটা তো ডাক্তাররাই ভালো করে বুঝতে পারবেন। তার সত্ত্বেও চলছে এটা।
কিছু বোতল ঝুলছে মানে সে স্যালাইন চলছে সেরকম নয়, তো অনেক সময় ক্লিয়ার করতে একটু অসুবিধা হয়। আমি আজকে নিজে সমস্ত ওয়ার্ড সুপারভাইজ করেছি এবং আমরা তুলে নিচ্ছি, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমরা আপনি যেগুলো দেখেছেন সেগুলো হয়তো আগে দেওয়া হয়েছিল, সেগুলো ঝুলছিল খালি বোতল বা অর্ধেক বোতল, অনেক সময় হয় না পেশেন্টকে দেওয়া হলে সেরকম। আমরা কিন্তু কালকে রাত্রে থেকেই একদম খুব স্ট্রিক্টলি আমরা বলে দিয়েছি যে রিঙ্গাল-অ্যাক্টেড ইউজ করা চলবে না। আমাদের এমসির সাথেও কথা হয়েছে, এমসি বললেন যে আমরা অলরেডি সবাইকে বন্ধ করতে বলে দিয়েছি এবং তুলে নেওয়ার কথা হয়েছে। আমিও টিভিতে দেখেছি, প্লাস এমসির সাথেও এটা কথাটা হয়েছে। তার ওয়ার্ডে রাখাই যাবে না এবং আলটিমেটলি স্টোরে যদি ওয়ার্ডেও আছে সে ওয়ার্ড থেকে স্টোরে বা স্টোরের স্টক আর বেরোবে না এবং ওয়ার্ড থেকে স্টক তুলে নিয়ে সেগুলো আবার যেভাবে গভর্নমেন্ট যেভাবে ইনস্ট্রাকশন দেবে সেভাবে সব জায়গাতেই একই অজুহাত, ছিল স্টকে তাই ব্যবহার করা হচ্ছে। বাঁকুড়ার পর রায়গঞ্জ মেডিকেলেও সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন ব্ল্যাকলিস্টেড। তারপরেও রায়গঞ্জ মেডিকেলে দেখা যাচ্ছে সেখানেও ব্যবহার করা হচ্ছে, সেখানেও রোগীর আত্মীয়রা অভিযোগ করছেন। এখন বর্তমান স্যালাইন চলতেছে না, এখন বর্তমান স্যালাইন খুলে দিয়েছে, সেটা বোঝা যায় না কি হচ্ছে না হচ্ছে, থাকতেও দিচ্ছে না, 10-15 মিনিট থাকতে দিচ্ছে। আপনারা তো চাচ্ছি যেন ভালো হয়ে সুস্থ হয়ে নিয়ে যেতে পারি, ভুল ভাল না হয়, ভুল স্যালাইন যেন না হয় কি, এবং ভালো স্যালাইন যেন পাই। রায়গঞ্জ মেডিকেলের এমএসভিপি আবার বিরাট অভিযোগ করছেন। তিনি যদিও নিজের ঘাট থেকে ঝেড়ে ফেলার দায় ঝেড়ে ফেলার মতলব বলছেন অনেকেই, যে বিস্ফোরক কি নিম্নমানের স্যালাইন ব্যবহারে নিরুপায়। স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে অভিযোগ করলেন, বিকল্প ব্যবস্থা করারই স্বাস্থ্য দপ্তর, তাই তারা ব্যবহার করছেন এই ব্ল্যাকলিস্টেড কোম্পানির স্যালাইন। মানে কি? একটা ওষুধ যখন আসে সেখানে সরকার তার গুণমান পরীক্ষা করে, তারপরেও যেটা দেখলাম যে মেদিনীপুরে হচ্ছে মাকে মৃত্যু ঘটেছে। এর আগেও এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নিয়ে অভিযোগ উঠেছিল, কিন্তু আমরা নিরুপায়, কারণ আমাদের যে সাপ্লাই আছে তার ম্যাক্সিমামটাই হচ্ছে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের। এখনো সরকার থেকে বা স্বাস্থ্য ভবনের তরফ থেকে এইগুলোকে নিয়ে গিয়ে নতুন কোনো ব্যাচ আমাদের এখানে এসে পৌঁছায়। আমার বাড়ির কোনো মানুষ যদি ভর্তি হয় আজকে, তাকে অন্তত পক্ষেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন আমি ইউজ করতে দেবো না, আমি বাইরে থেকে কিনে এনে দেবো। আর নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য সচিব, তিনি বলছেন অন্যত্র যেখানে ব্যবহার করা হয়েছে সেখান থেকে এখনো পর্যন্ত অভিযোগ আসেনি। দেখুন, আমাদের যেখানে যা ব্যাচ ইউজ হয় তার রেগুলার টেস্টিং করা হয়, আমাদের টেস্টিংগুলো দেখেই কিন্তু সিদ্ধান্ত হয়। এই ব্যাচগুলো যেগুলো কথা হচ্ছে সেটা কিন্তু অন্য জায়গায় ইউজ হয়েছে, আমরা সেরকম কমপ্লেন্ট পাইনি। কিন্তু যাই হোক, লেট দ্য কমপ্লিট রিপোর্ট বি অ্যাভেলেবল। পুরো রিপোর্ট না বলতে দেখতে পারলে কিছু বলা এখন সম্ভব নেই।